আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম হাকিম কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়েছেন, সময়ের গুরুত্বর কসম করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যে ব্যক্তি সূরাতুল আসর এটা নিয়ে বিশ্লেষণ করে, মানে এটা নিয়ে চিন্তা গবেষণা করে, তার জন্য এটাই হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, খুব দামি সূরা। আর সময়টা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য অগণিত আছে, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সময়। কারণ এই সময়ের মধ্যে মানুষ কাজ করে জান্নাতি হয়ে যায়, আবার এই সময়ের মধ্যে মানুষ কাজ করে জাহান্নামী হয়ে যায়। সময় খুব দামি, সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাআলার কাছে। আর নিয়ামত, এত দামি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা আমাদের নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, আর দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর এই বৃক্ষরূপী কলম আর পানিরূপী কালি দিয়ে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করে দেওয়া হয়, বৃক্ষরূপী কলম শেষ হয়ে যাবে, পানিরূপী কালি শেষ হয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি নিয়ামত দিয়েছি, তোমরা যতদিন হায়াত পাবে এই হায়াতের মধ্যে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। সারা জীবন ভর যদি তোমার হায়াতে জিন্দেগির মধ্যে যদি সব সময় যদি সিজদার মধ্যে কাটায়া দাও, যত বছর হায়াত পেয়েছো, হায়াতকে যদি তুমি সিজদার মধ্যে কাটাই দাও, তারপরও আমি আল্লাহ তাআলার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। নিয়ামত এমন একটা জিনিস, সেই নিয়ামতের মধ্যে সবচাইতে একটা বড় নিয়ামত হচ্ছে সময়। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। আরবি গ্রামার হিসেবে ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া, মানে কসমের জন্য বোঝা হয়েছে। আমরা আমাদের যে কোনো কথাকে মূল্যায়ন করার জন্য, যে কোনো কথাকে মর্যাদা বোঝানোর জন্য কসম করি। একজন মানুষকে কোনো কিছু বলার জন্য বলি আল্লাহর কসম, মানে আল্লাহ তাআলা আমাদের নিকট সবচাইতে দামি, আল্লাহর চেয়ে বড় আমাদের কাছে আর কেউ নাই। কি বলে? আল্লাহ তাআলার চাইতে আমাদের কাছে দুনিয়ার জমিন আর কেউ বড় নাই, আল্লাহ সবচেয়ে বড়, তিনি সবচেয়ে মহান। এই জন্য সেই মহান, সেই রবের কসম করি বলি আল্লাহর কসম। কোন জিনিস গুরুত্ব বোঝানোর জন্য শুরুতে আল্লাহর কসম করি বলি। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করে বলতেছে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি বাদে আর সবাই ক্ষতির মধ্যে আছে। বরফ বিক্রেতার থেকে আমি সূরা আসরের অর্থ শিখলাম। একজন বরফ বিক্রেতা সে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ও লোক সকল, ওই ব্যক্তির উপর রহম করো, যে ব্যক্তির পুঁজিটা গলে শেষ হয়ে যাচ্ছে, ওই ব্যক্তির উপর রহম করো। মানে তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও, তোমরা কিনলেও আমার পুঁজি শেষ হয়ে যাবে, না কিনলেও আমার পুঁজি শেষ হয়ে যাবে, গলে যাবে, গলে শেষ হয়ে যাবে। বরফ বিক্রেতা এইভাবে যখন ডাক দিয়া বলতেছে, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি সাথে সাথে চিল্লাইয়া বললাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই লোক সকলগুলা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছে, তোমাদের হায়াতের জিন্দেগিটাও তো বরফের মতো দিন দিন গলে শেষ হয়ে যাচ্ছে। কি বলেন?
আমার আপনার হায়াত জিন্দেগির মধ্যে যা আছে তাটা দিন দিন বরফের মতো দিন দিন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতটা আমার চিরজীবন থাকবে না, দিন দিন গলে যাইতেছে, দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমি বলতে চাই, আপনার ঘরের মধ্যে যে ঘড়ি চলে প্রত্যেক দিন 12টার সময় যখন এলান করে, আবার 1টার সময় যখন 1টা বাজে তখন আপনাকে ডাক দিয়ে বলতে ঘরের মালিক তোমার জীবনের হায়াত থেকে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। যখন 2টা বাজে তখন বলে 2 ঘন্টা শেষ হয়ে গেছে। যখন পরের দিন 12টা বাজে তখন বলে তোমার হায়াতে জীবনের থেকে 24 ঘন্টা শেষ হয়ে গেছে। আপনার আমার ঘরের মধ্যে যে ঘড়িটা আছে ঘড়িটা আপনাকে আমাকে বুঝাইতেছে এরকম ভাবে ঘড়িটা দিন দিন ঘুরতেছে আর তোমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়া বলতেছেন, আমি সময়ের কসম করে বলতেছি, কারণ আল্লাহর কাছে সময়ের গুরুত্ব বেশি। সময় 3 প্রকার, একটার নাম হচ্ছে মাজি, আরেকটার নাম হচ্ছে হাল, আরেকটার নাম হচ্ছে মুস্তাকবিল। সময় 3 প্রকার। মাজি যেটা অতীতকাল চলে গেছে, অতীত সময় চলে গেছে। আল্লাহু আকবার। হাল যেটা বর্তমান চলতেছে, মুস্তাকবিল যেটা ভবিষ্যতে আসবে। সময় 3 প্রকারে, 3 প্রকারকে কাজে লাগান। অতীতকাল চলে গেছে, মাঝে চলে গেছে, হাল চলতেছে বর্তমানে, এই হালকে কাজে লাগান। কি কাজ দিয়ে আপনি করবেন? নেক আমল দিয়ে করবেন নাকি অন্যায় কাজ দিয়ে, কি বর্ষায় কাজ সমালোচনা দিয়ে করবেন? আর মুস্তাকবিল ভবিষ্যতে আসতেছে, ভবিষ্যতে হায়াতের মধ্যে আপনি কোন কাজ দিয়ে কাটাইবে? এই সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় তোমাদের জীবন থেকে অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি এক সময় আপনার দাড়ি উঠে নাই, মোচ উঠে নাই, কিন্তু আপনার এখন দাড়ি উঠেছে, মোচ উঠেছে। আপনি আপনার আয়নার দিকে তাকাইলে আপনি দেখবেন দাড়ি উঠেছে, মোচ উঠেছে, দাড়িটা কালো, কিন্তু কিছুদিন পরে তাকান আপনার দাড়ি চুল মুছ সব সাদা হয়ে গেছে, আগের মতো আসেনি, সাদা হয়ে যাচ্ছে। এটা মানে বুঝাইতেছে আপনার হায়াতের জীবনও শেষ হয়ে যাচ্ছে। বরফ বিক্রেতা যেরকম ভাবে ডাক দিয়ে বলতেছে, আমার বরফ গুলার প্রতি তাড়াতাড়ি তোমরা রহম করো, তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, কারণ তোমরা না কিনলেও আমার পুঁজি শেষ হয়ে যাবে, কিনলেও শেষ হয়ে যাবে, গলে যাইবে। এরকম আপনি আমি আয়নার দিকে তাকাইয়া দেখেন আপনার হায়াতটাও এরকম দিন দিন বরফের মতো গলে যাইতেছে। আপনি নিজের দিকে তাকান, আপনার দাড়ি ছিল কালো, এখন দাড়ি হয়ে গেছে সাদা, আগের মতো খাওয়া দাওয়া খাইতে পারেন না, সব মিলাই এক কথায় দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এটা বৃদ্ধ নয়, দিন দিন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যতদিন আল্লাহর পক্ষ থেকে আপনি যে হায়াত নিয়ে আসছেন, এই হায়াত থেকে আপনার সময়টুকু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য হায়াতকে মূল্যায়ন করতে হবে, হায়াতকে মূল্যায়ন করতে হবে। সময়ের মধ্যে ইবাদত করি কোনো মানুষ জান্নাতি হয়ে যায়, আবার সময়ের মধ্যে কোনো মানুষ নাফরমানি করে জাহান্নামী হয়ে যায়। এই জন্য সবাই খুব দামি। তো আমি যে বলছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু যার মধ্যে 60টা গুণ আছে সেই বাদা সবাই ক্ষতির মধ্যে। 60টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। 3টি জিনিসের নাম হচ্ছে ঈমান। কয়টি জিনিসের নাম ঈমান? 3টি জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই 3টি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস রাখতে হবে, আমাল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, ওই ব্যক্তি ছাড়া 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, যে ব্যক্তি নেক আমল করেছে। কি করেছে? নেক আমল করেছে। 1 নম্বর গুণ যে ব্যক্তি ঈমান এনেছে, 2 নম্বর গুণ যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করেছে। কারণ ঈমানের সাথে আমলের সম্পর্ক আছে, কারণ ঈমান হচ্ছে একের নাম, ঈমান হচ্ছে একের নাম, আর আমল হচ্ছে শূন্যর নাম। কথা বুঝবেন, খেয়াল করি। ঈমান হচ্ছে একের নাম, আমল হচ্ছে কিসের নাম? শূন্যর নাম। তো ঈমানের 1 থাকার পরে, ঈমানের 1-এর পরে একটা আমল করলেন, একটা শূন্য হয়ে গেল, তখন কত হবে? 10। আর একটা আমল করলেন, আর একটা শূন্য বসছে পাশে দিই, তখন কত হবে? 100। আর একটা আমল করলেন, আর একটা শূন্য হয়ে যাবে, তখন 1000। বাড়তে বাড়তে অসংখ্য অগণিত আমল হয়ে যাবে। ওই ঈমানের 1 ঠিক আছে, যার কারণে আপনার দাম আছে, সব আমলের মূল্যায়ন আছে। এখান থেকে যদি আপনি ঈমানের 1কে সরাই ফেলেন, যত হাজার শূন্য হবে, এই শূন্যগুলোর কোনো দাম আসেনি।
কোনো দাম নাই। এরকম ভাবে ঈমানের সাথে আর আমলের সাথে সম্পর্ক। আপনার যখন ঈমান আনবেন, ঈমান আনার পর আমল ঠিক করতে হবে, আমল বাড়াইতে হবে। ঈমান ঠিক নাই, আমল যতই করবেন কাজ আসতো না। এক সরাই ফেললে যেরকম শূন্যগুলোর কোনো দাম নাই, ঈমান না থাকলে আপনার আমলের কোনো দাম নাই। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের আদেশ করে। একজন মানুষ আরেকজন মানুষকে কিসের আদেশ করে? সৎ কাজের আদেশ করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আরেক মানুষের কল্যাণের জন্য, আরেক মানুষের উপকারের জন্য। উপকারটা কি হবে সেটা আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপকারটা হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আরেক মুসলমানের উপকার করার জন্য। আর উপকারটা কি হবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপকারটা হবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মানে ভালো কাজের উপদেশ দিবে, অন্যায় কাজ থেকে বারণ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এটার নাম হচ্ছে মানুষের উপকার। একজন মানুষের বাড়ি নাই, তার বাড়ির ব্যবস্থা করে দিতে পারি। একজন মানুষের ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দিতে পারি। একজন মানুষের খানা নাই, খানার ব্যবস্থা করে দিতে পারি। তার চাইতে বড় দামি হবে একজন মানুষ জাহান্নামে চলে যাইতেছে, তাকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আনে দেওয়া তার চাইতে বড় দামি। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে নামাজি বানায় দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় দামি। একজন মানুষ আল্লাহু আকবার দ্বীনের পথে আসে না, তাকে দ্বীনের পথে আনা, এটা হচ্ছে সবচাইতে বড় দামি। এটাই সবচেয়ে বড় ইবাদত, এটাই আমার কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য, আরেক মানুষের উপকারের জন্য। এখন তো দেখা যায় আল্লাহু আকবার সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজের নিষেধ করি না। তিন ধরনের কথা জায়েজ, এর বাইরে কোনো কথা জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, এক নম্বর কথা, যে কথা বললে সওয়াব আছে, যে কথা বললে কি আছে? সওয়াব আছে। দ্বিতীয় নম্বর কথা, যে কথা না বললে গুনাহ আছে। তৃতীয় নম্বর কথা, যে কথা সাংসারিক বা চলাফেরার জন্য মানুষের সাথে জরুরি কথাবার্তা, এর বাইরে আর কোনো কথা বলা জায়েজ নাই। তাহলে তিন ধরনের কথা জায়েজ। এক নম্বর কথা, যে কথা বললে সওয়াব আছে। নামাজ পড়ে নাই, নামাজের জন্য ডাকছেন, কি আছে? সওয়াব আছে। একজন মানুষ দ্বীনের পথে আসতেছে না, দ্বীনের পথে আপনি ডাকিয়ে আনছেন, সওয়াব আছে। একজন মানুষ তবলিগে যায় না, তবলিগে পাঠাই দিয়েছেন, সওয়াব আছে। একজন মানুষ দ্বীনের পথে আসতেছে না, একজন মানুষ রোজা রাখে না, আপনি নসিহত করে তাকে রোজা রাখাইছেন, সওয়াব আছে। মানে কিছু কথা বললে সওয়াব আছে, এক ধরনের কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই কথা যে কথা না বললে গুনাহ হয়, যে কথা না বললে কি হয়? গুনাহ হয়। যেমন দুইজনে ঝগড়া লাগছে, একটা উদাহরণ দিতেছি আর কি, আরো অনেক উদাহরণ আছে, ছোট্ট একটা দিয়ে বলতেছি। কার নাই কারণ নাই, আপনি ঠিকই দেখছেন, কিন্তু দেখার পর আপনাকে আবার ডাকি আনার পরে আপনি আসেন না সাক্ষী দেওয়ার ডরে, আসে না? না, এরকম আপনি আসতেই হবে, আপনি আসতে হবে, না আসলে আপনি গুনাহগার। আবার দেখা যায় বর্তমান সমাজে তো যে এই লোকের দোষ নাই, ওই লোকের দোষ, কিন্তু যার দোষ করছে সে একটু বড় লোক, প্রতাপশালী, সে একজন দামি কামি লোক, এই যে তার পক্ষে নিয়ে মিথ্যা অজুহাত, তার পক্ষে নিয়ে কথা বলছে, সাক্ষী দিচ্ছে, আসে না? না, এরকম। এটা তো আরো মারাত্মক গুনাহ, এটা তো এভেলেবেল চলে। যে একজন অসহায় দরিদ্র লোক, তার কোনো দোষ নাই, বিত্তশালী, তার দোষ, কিন্তু আপনি বিত্তশালীর পক্ষ হয়ে একজন দুর্বল অসহায় লোকের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি ঠিকই দেখছেন দোষ হচ্ছে বিত্তশালী লোকের, না আপনি তার পক্ষে কথা বলতে, ওনার বিরুদ্ধে কথা বলছেন। এটা সবচেয়ে মারাত্মক অন্যায়। তাহলে কিছু কথা আছে না বললেও গুনাহ হবে, যেটা দেখছেন সত্য সত্য বলতে হবে, যদি না বলেন এটাও গুনাহ। আর তিন নম্বর কথা হচ্ছে যেটা আপনাকে পারিবারিক সমাজ চালানোর জন্য মানুষের সাথে জরুরি কথাবার্তা বলতে হয়, ওগুলা বলতে হবে। এর বাইরে নিষ্প্রয়োজনীয় কথা বলা সম্পূর্ণ নাজায়েজ। এখন নিষ্প্রয়োজনীয় কথা দুই তিনজন মিলে একসাথে হলে গীবত, সমালোচনা চলে আরেকজনের, দোকানে বসলে আরেকজনের সমালোচনা চলে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি গীবত করলো সে জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ করলো, নাউযুবিল্লাহ। তাহলে গীবতের আমরা কিছুই মনে করি না, আর আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি গীবত করলো সে জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ করলো। গীবত হচ্ছে পর সমালোচনা করা, আরেকজনের সমালোচনা করা, একজন লোকের অনুপস্থিতিতে তার কথা বলা, এটার নাম হচ্ছে গীবত।
আমি বুঝাই দিছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাঁচিয়ে গেছি আপনাদেরকে। এবার আপনাদের ইচ্ছা, আপনারা গীবত করবেন না করবেন, আমার বলা কথা বলে দিছি। কথা বুঝেন নাই? তাহলে গীবত হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন গীবত করা হচ্ছে জিনার চেয়ে মারাত্মক গুনাহ। আর গীবতটা হচ্ছে একজন লোক এই জায়গায় নাই, তার অনুপস্থিতিতে তাকে নিয়ে আলোচনা করা, এটার নাম হচ্ছে গীবত। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে নিয়ে যে কথা বলতেছে, বাস্তবে সেই লোক যদি সেই দোষী, সেই লোক যদি সেই অন্যায়কারী, যে অন্যায় নিয়ে কথা বলে সেই অন্যায়কারী, আল্লাহ রাসূল বলছে অন্যায়কারী হইলে এটাই তো গীবত। কারণ সেই লোক যদি সেই অন্যায় না করিয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যাবাদী। কি বলেন? কথা বুঝেন না আমার? যে লোকের পিছে কথা বলতেছি, এই লোকে যদি এই অন্যায় না করিয়ে থাকে তাহলে তো সম্পূর্ণ মিথ্যাবাদী, মিথ্যার কোনো শেষ নাই, কবিরা গুনাহ, এটা সম্পূর্ণ মিথ্যা। আর সেই লোকে যদি বাস্তবে সেই অন্যায় করিয়ে থাকে তাহলে যে দুইজনে বলতেছেন আপনারা, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে সমালোচনা। একজনের কোন অন্যায় দেখছেন, সরাসরি তাকে এক পাশে যায় বলে দিতে হবে, এটার নাম হচ্ছে সিস্টেম। এটা না বলে যে তৃতীয় পক্ষকে যদি শুনেন, এটার নাম হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, গীবতকারী হচ্ছে মানুষরূপী কুকুর। নাউজুবিল্লাহ। মানুষরূপী কুকুর মানে কুকুরের কাজ হচ্ছে, বা একটা মুরগ বা একটা গরু বা একটা ছাগল যখন মরে যায়, পচে যায়, দেখবেন তখন সেখানে যে কুকুরে নিয়ে যায়, টানা সেটা করে, দুটা কুকুর দুদিকে টানে নিয়ে যাওয়ার জন্য। গীবতকারী হচ্ছে মানুষরূপী কুকুর। ঠিক মানুষের কথাবার্তা নিয়ে এরকম গীবতকারী দুজন দুদিকে নিয়ে কথাবার্তা টানাটানি করে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি গীবত করার পরে তওবা করলো না, যেই ব্যক্তি গীবত করার পরে তওবা না করে মারা গেছে, সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ব্যক্তি সমালোচনা করার পরে তওবা করে নাই, তওবা না করা অবস্থায় মারা গেছে, সে সবার আগে জাহান্নামে যাবে। আর যদি তওবা করে মারা যাইতে পারে, তার ব্যক্তি যদি তওবা থাকে, তাহলে সবার শেষে জান্নাতে যাবে। আমরা দুইজনে মিলে নিজেদের কথা বলবো, তৃতীয় ব্যক্তির কথা বলা যাবে না। তৃতীয় ব্যক্তির কথা বলবেন, এটার নাম হচ্ছে সমালোচনা। তাহলে এই যে বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একজন মানুষকে সৎ কাজের আদেশ দাও আল্লাহ বলছে, আর অসৎ কাজের নিষেধ করো। একটা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করো, উৎসাহ দাও যে এই কাজটা করো, এই কাজ করলে তোমার ভালো হবে, আর ওই কাজটা করিও না, ওই কাজটা করলে তোমার ক্ষতি হবে। এরকম মানুষকে উৎসাহ দেন, এটা। আর চতুর্থ নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। চতুর্থ গুণ থাকতে হবে, তার মধ্যে সবর থাকতে হবে, মানে ধৈর্য থাকতে হবে। আরবি শব্দ হচ্ছে সবর, বাংলা মানে ধৈর্য। সবরের সাথে দাওয়াতের সাথে সম্পর্ক আছে, যার জন্য আল্লাহ তাআলা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের পরে দিয়ে সবরের কথা এই জন্য বলছেন, কারণ হকের সাথে সবরের সম্পর্ক। কারণ হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, মাত্র 40 কিংবা 80 জন লোক তার পথে আসছেন, আর কেউ আসে নাই। তিনি সবর করছেন। তিনি কি করছেন? সবর করছেন, ধৈর্য ধরছেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছেন, তিনি সবর করছেন। এত বড় দাওয়াত দিয়েছেন, আগে দাওয়াতের পরে এত বিপদ, তারপরে কি করছেন? সবর করছেন, তারপরেও ধৈর্য ধরছেন। আগুনের মধ্যে ফালাই দিয়েছেন, মনে করছে আগুনের মধ্যে ফালাই ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে শেষ করে দিবে। এই ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। যখন নমরুদ ইব্রাহিম সালামকে বাঁধে ফালাই দিয়েছে, আল্লাহ বলতেছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা হয়ে যাও, শুধু ঠান্ডা নয়, শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময়, আরামদায়ক, এসির মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন তো এসির মতো ঠান্ডা হয়ে গেছে, একটা পশমও পড়ে নাই। নমরুদ হতাশ। বিশাল লম্বা কাহিনী, এদিকে আমার যাওয়ার সময় নেই। তাহলে বলতেছি, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ আছে, সেই ব্যক্তি বাদে আর সবাই ক্ষতির মধ্যে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময় কসম করে বলতেছি, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লা 4 গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি বাদে, আর সবাই ক্ষতির মধ্যে। 4 গুণ কি? আমানু, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সাথে সাথে হকের সাথে সাথে সে ধৈর্য ধরছে। তার কথা শুনে নাই, তারপর দাওয়াত দেওয়া বন্ধ দেয় নাই, সে ধৈর্য ধরছে। এই 4 গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি বাদে আর সবাই ক্ষতির মধ্যে আছে।